মানুষের ভিড়ে আজ সবাই বাঁচতে শিখেছে, কিন্তু খুব কম মানুষ আছে যারা উড়তে শিখেছে। কারণ মাটিতে হাঁটার জন্য সাহস লাগে না, কিন্তু আকাশ ছুঁতে গেলে লাগে এক অন্য রকম মানসিকতা। আর সেই মানসিকতার নাম ঈগলের মানসিকতা। জঙ্গলে হাজারো পাখি আছে, কেউ দল বেঁধে উড়ে, কেউ অন্যের খাবারের অপেক্ষা করে, কেউ আবার ঝড় দেখলেই লুকিয়ে পড়ে। কিন্তু একটা পাখি আছে যে ঝড়কে ভয় পায় না, বরং ঝড় এলেই সে আরো উঁচুতে উঠে যায়। সেই পাখিটা হলো ঈগল। তুমি কি জানো, ঈগল কখনো কবুতরের সঙ্গে উড়ে না? কারণ ঈগল জানে, যার স্বপ্ন আকাশ ছোঁয়ার, সে কখনো নিচু মানসিকতার মানুষের সঙ্গে নিজের সময় নষ্ট করে না। আজ তোমার জীবনেও এমন অনেক মানুষ আছে যারা তোমাকে থামিয়ে দিতে চায়। তারা বলবে তুমি পারবে না, তারা বলবে তোমার স্বপ্ন খুব বড়, তারা বলবে তোমার দ্বারা কিছু হবে না। কিন্তু মনে রেখো, যারা নিজেরা উড়তে পারে না, তারাই অন্যের ডানা কাটতে চায়। একটা ঈগল যখন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকে, তখন সে কখনো নিচের আওয়াজ শোনে না। নিচে কে কি বলছে, কে হাসছে, কে অপমান করছে, সেদিকে তার কোনো নজর নেই। কারণ সে জানে তার চোখ আকাশের দিকে, আর যার চোখ আকাশে থাকে সে কখনো মাটির শব্দে থেমে যায় না। আজ তুমি হয়তো বারবার ব্যর্থ হচ্ছ, হয়তো মানুষ তোমাকে নিয়ে হাসছে, হয়তো তুমি অনেক রাত কেঁদেছ, অনেকবার ভেঙে পড়েছ। কিন্তু একটা কথা মনে রেখো, ঈগলও জন্মের পর প্রথম দিনেই আকাশে উঠতে শেখেনি। সেও পড়ে গিয়েছিল, সেও লড়াই করেছে, কিন্তু পার্থক্য একটাই, সে কখনো হাল ছাড়েনি। দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক জায়গা হলো কমফর্ট জোন, যেখানে মানুষ স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, যেখানে মানুষ নিরাপদে বাঁচতে বাঁচতে ভিতর থেকে মরে যায়। কিন্তু ঈগল কখনো নিরাপদ জীবন বেছে নেয় না। সে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গায় বাসা বানায়, কারণ সে জানে যত উঁচুতে উঠবে তত একা হতে হবে, আর এটাই বাস্তবতা। যেদিন তুমি নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস হবে, সেদিন থেকেই তুমি একা হয়ে যাবে। বন্ধুরা দূরে চলে যাবে, আত্মীয়রা তোমাকে বুঝবে না, মানুষ তোমাকে অহংকারী বলবে। কিন্তু সত্যিটা হলো, তুমি বদলাচ্ছ। তুমি আর ভিড়ের অংশ থাকতে চাইছো না, তুমি নেতা হতে চাইছো। ঈগল কখনো মৃত জিনিস খায় না, কারণ তার মানসিকতা জীবন্ত। সে নিজের শিকার নিজে করে। আর আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ অন্যের সাফল্য দেখে হিংসে করে, কারণ তারা নিজের শিকার করতে ভুলে গেছে। তারা শুধু অভিযোগ করে, ভাগ্যকে দোষ দেয়, পরিস্থিতিকে দোষ দেয়। কিন্তু ঈগল অজুহাত দেয় না, সে শুধু ওড়ে। তুমিও যদি জীবনে বড় হতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের চিন্তা ভাবনা বদলাতে হবে। কারণ গরিব মানুষ পকেট থেকে নয়, চিন্তা থেকে গরিব হয়। দুর্বল মানুষ শরীর থেকে নয়, মানসিকতা থেকে দুর্বল হয়। আর শক্তিশালী মানুষ কখনো পরিস্থিতির অপেক্ষা করে না, সে পরিস্থিতি তৈরি করে। একবার ভাবো তো, কেন কিছু মানুষ হাজার বাধা পেরিয়েও সফল হয়? কারণ তাদের ভিতরে একটা আগুন থাকে, একটা জেদ থাকে। তারা জানে পৃথিবী কাউকে কিছু ফ্রি দেয় না, সবকিছু ছিনিয়ে নিতে হয়। ঈগল যখন ঝড় দেখে, তখন সে পালিয়ে যায় না, কারণ সে জানে ঝড়ের বাতাস তাকে আরো উপরে তুলে দেবে। আর তোমার জীবনের সমস্যাগুলোও ঠিক তেমন। আজ যে কষ্ট তোমাকে কাঁদাচ্ছে, কাল সেই কষ্টই তোমাকে শক্তিশালী বানাবে। আজ যে অপমান তোমাকে পোড়াচ্ছে, কাল সেই অপমানই তোমার জ্বালানি হবে। তুমি হয়তো এখন অন্ধকারে আছো, হয়তো মনে হচ্ছে কেউ তোমাকে বুঝছে না। কিন্তু মনে রেখো, সূর্য একা জ্বলে, চাঁদও একা ওঠে, আর ঈগলও একাই উড়ে। যারা ভিড়ের সঙ্গে হাঁটে তারা শুধু রাস্তা দেখে, কিন্তু যারা একা হাঁটে তারা ইতিহাস তৈরি করে। আজ যদি তুমি সত্যি ঈগলের মতো মানসিকতা বানাতে চাও, তাহলে 3টা জিনিস শিখতে হবে। প্রথম, চুপচাপ পরিশ্রম করা।
দ্বিতীয়, অপমানকে শক্তিতে বদলে ফেলা। আর তৃতীয়, কখনো নিজের স্বপ্নের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করা। কারণ পৃথিবী শুধু সফল মানুষকে দেখে, কিন্তু সেই সাফল্যের পিছনে কত রাতের কান্না আছে, কত ব্যর্থতা আছে, কত একাকিত্ব আছে, সেটা কেউ দেখে না। ঈগল যখন আকাশে উড়ে তখন সে কখনো পিছনে তাকায় না, কারণ সে জানে পিছনে তাকালে গতি কমে যায়। আর তুমিও যদি অতীতের কষ্ট, ব্যর্থতা আর অপমান আঁকড়ে ধরে রাখো, তাহলে কোনো দিন সামনে এগোতে পারবে না। জীবনে একটা সময় আসবে যখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি মুরগির মতো সারা জীবন মাটিতে দানা খুঁজবে, নাকি ঈগলের মতো আকাশের রাজা হবে? কারণ এই পৃথিবী দুর্বল মানুষকে মনে রাখে না। পৃথিবী মনে রাখে তাদের যারা অসম্ভবকে সম্ভব করে দেখায়। তোমার ভিতরেও সেই শক্তি আছে, সেই আগুন আছে, শুধু তুমি এখনো নিজেকে চিনতে পারোনি। তুমি এখনো বুঝতে পারোনি তোমার ডানার ক্ষমতা কতটা। আর যেদিন তুমি সেটা বুঝে যাবে, সেদিন তোমাকে আর কেউ থামাতে পারবে না। কারণ ঈগল কখনো অনুমতি নিয়ে ওড়ে না, সে শুধু আকাশ দখল করে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। কারণ পৃথিবীতে জন্ম সবাই নেয়, কিন্তু নিজের ভাগ্য নিজে লিখতে পারে খুব কম মানুষ। বেশিরভাগ মানুষ পরিস্থিতির দাস হয়ে বেঁচে থাকে, তারা সময়ের সঙ্গে ভেসে যায়। কিন্তু কিছু মানুষ আছে যারা সময়কে বদলে দেয়, আর তাদের চিন্তা ভাবনাই তাদের আলাদা করে। তুমি যদি সত্যি ঈগলের মতো মানসিকতা বানাতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের ভিতরের দুর্বল মানুষটাকে হত্যা করতে হবে। সেই মানুষটা যে প্রতিদিন তোমাকে বলে, কাল থেকে শুরু করব, আমি পারবো না, আমার ভাগ্য খারাপ, মানুষ কি বলবে। এই কথাগুলোই তোমার ডানা কেটে দিচ্ছে। মনে রেখো, ভয় মানুষের সবচেয়ে বড় কারাগার। আর যে মানুষ ভয়কে জয় করতে পারে, তাকে হারানোর ক্ষমতা পৃথিবীর কারও নেই। ঈগল কখনো নিরাপদ রাস্তা বেছে নেয় না, সে কঠিন রাস্তা বেছে নেয়। কারণ সহজ রাস্তা সবাই হাঁটে, কিন্তু কঠিন রাস্তা ইতিহাস তৈরি করে। আজ তুমি যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, সেটাই তোমাকে আলাদা বানাচ্ছে। কারণ কয়লা যত আগুন সহ্য করে, ততই হিরে হয়ে ওঠে। জীবনে বড় হতে গেলে তোমাকে অপমান হজম করতে শিখতে হবে, কারণ অপমানই সফল মানুষের গোপন অস্ত্র। মানুষ যখন তোমাকে ছোট করে, তখন রাগ করো না, চুপচাপ নিজের কাজ করো। কারণ সময়ের চেয়ে বড় জবাব আর কিচ্ছু হয় না। একদিন যারা তোমাকে নিয়ে হাসতো, তারাই তোমার সাফল্যের গল্প বলবে। আজকের পৃথিবীতে সবাই দ্রুত সফল হতে চায়, সবাই রাতারাতি টাকা, নাম আর পরিচিতি চায়। কিন্তু তারা একটা জিনিস বোঝে না, বড় গাছ একদিনে তৈরি হয় না। সময় লাগে, ঝড় লাগে, ধৈর্য লাগে। ঈগল যখন ছোট থাকে, তখন তার মা তাকে আরামে থাকতে দেয় না, একসময় বাসা থেকে ঠেলে ফেলে দেয়। কেন জানো? কারণ সে জানে, যদি ঈগল পড়ার ভয় না পায়, তাহলে সে কোনোদিন উড়তে শিখবে না। আর তোমার জীবনেও আজ যে ধাক্কাগুলো আসছে, হয়তো সেগুলো তোমাকে শেষ করার জন্য নয়, হয়তো সেগুলো তোমাকে উড়তে শেখানোর জন্য এসেছে। অনেক সময় জীবন তোমাকে একা করে দেয়, তোমার কাছের মানুষ বদলে যায়, যাদের জন্য তুমি সব করেছিলে তারাই তোমাকে ছেড়ে চলে যায়। তখন মনে হয় সব শেষ, কিন্তু সত্যিটা হলো এটা শেষ নয়, এটা তোমার রূপান্তরের শুরু। কারণ ঈগল যখন উঁচুতে ওঠে, তখন সে একাই ওঠে। দুর্বল মানুষ সবসময় ভিড় খোঁজে, তারা অন্যের অনুমোদন চায়। কিন্তু শক্তিশালী মানুষ নিজের বিশ্বাসে বাঁচে। তারা জানে, যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে পুরো পৃথিবী বিরুদ্ধে গেলেও জেতা যায়। তুমি কি জানো, ঈগলের চোখ কয়েক কিলোমিটার দূরের শিকার দেখতে পায়? কারণ তার ফোকাস শক্তিশালী। আর আজকের পৃথিবীতে বেশিরভাগ মানুষ ব্যর্থ শুধু একটাই কারণে,
তাদের ফোকাস নেই। তারা প্রতিদিন নতুন স্বপ্ন দেখে, কিন্তু কোনোটার জন্য লড়াই করে না। একদিন ইউটিউব, একদিন ব্যবসা, একদিন চাকরি, একদিন অন্য কিছু। এভাবে জীবন নষ্ট হয়ে যায়। কিন্তু ঈগল একবার যেদিকে নজর দেয় সেটা না পাওয়া পর্যন্ত থামে না। তুমিও যদি জীবনে জিততে চাও, তাহলে নিজের লক্ষ্য ঠিক করো। তারপর পৃথিবী যাই বলুক, থেমো না। কারণ সফল মানুষদের আরেকটা বিশেষ গুণ আছে, তারা ক্লান্ত হলেও থামে না, তারা কাঁদলেও হাঁটা বন্ধ করে না, তারা ব্যর্থ হলেও আবার শুরু করে। আজ তুমি হয়তো ছোট জায়গায় আছো, হয়তো তোমার কাছে টাকা নেই, সাপোর্ট নেই, বড় পরিচয় নেই, কিন্তু মনে রেখো, ঈগলও ডিম ভেঙে একদিন বেরিয়েছিল। জন্মের সময় তারও কিছু ছিল না, কিন্তু তার মানসিকতা তাকে আকাশের রাজা বানিয়েছে। মানুষ তোমাকে তোমার বর্তমান দিয়ে বিচার করবে, কিন্তু তুমি নিজেকে বিচার করবে তোমার সম্ভাবনা দিয়ে। কারণ যার ভিতরে আগুন আছে তাকে বেশি দিন নিচে আটকে রাখা যায় না। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল সমস্যা দেখেই থেমে যায়, আর একদল সমস্যাকে সিঁড়ি বানিয়ে উপরে ওঠে। ঈগল দ্বিতীয় দলে পড়ে। ঝড় তাকে থামায় না, বরং আরও উপরে তুলে দেয়। আর আজ তোমার জীবনের ঝড়গুলোও তোমাকে শেষ করতে আসেনি, সেগুলো এসেছে তোমাকে শক্তিশালী বানাতে। তাই আজ থেকে অভিযোগ বন্ধ করো, আমার লাইফ খারাপ, আমার কাছে কিছু নেই, আমার সময় খারাপ, এই কথাগুলো বলা বন্ধ করো। কারণ এগুলো দুর্বল মানুষের ভাষা। শক্তিশালী মানুষ পরিস্থিতি বদলায়। তোমাকে প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, তবুও উঠতে হবে। কাজ করতে মন চাইবে না, তবুও করতে হবে। কারণ ডিসিপ্লিন ছাড়া কোনো স্বপ্ন বাস্তব হয় না। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলাও। শরীরকে শক্ত করো, মনকে শক্ত করো, নিজের চিন্তাকে বড় করো। কারণ ছোট চিন্তা কখনো বড় জীবন তৈরি করতে পারে না। মনে রেখো, ঈগল কখনো কাকের সঙ্গে লড়াই করে না। কাক তাকে বিরক্ত করলে সে আরও উঁচুতে উঠে যায়, আর উচ্চতায় পৌঁছানোর পর কাক নিজেই দুর্বল হয়ে পড়ে। তুমিও জীবনে সব মানুষের সঙ্গে তর্ক করতে যেও না, সব অপমানের উত্তর দিতে যেও না। অনেক সময় সবচেয়ে বড় প্রতিশোধ হলো এতটা সফল হওয়া যাতে মানুষ তোমার নাম শুনে চুপ হয়ে যায়। আজ তুমি যেই অবস্থায় থাকো না কেন, এটা তোমার শেষ পরিচয় নয়। তোমার ভিতরে আরও বড় কিছু আছে, আরও শক্তিশালী একটা সংস্করণ লুকিয়ে আছে। আর সেই সংস্করণকে জাগিয়ে তুলতেই তোমাকে আগুনের ভিতর দিয়ে হাঁটতে হবে। কারণ আগুন ছাড়া সোনা খাঁটি হয় না, আর সংগ্রাম ছাড়া মানুষ কিংবদন্তি হয় না। আর সেই কারণেই জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো তোমাকে ভাঙতে আসে না, তোমাকে তৈরি করতে আসে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ কষ্ট দেখলেই হেরে যায়। তারা ভাবে আমার জীবন শেষ, আমার দ্বারা আর কিছু হবে না। অথচ ঠিক সেই মুহূর্তেই একজন ঈগল নিজের ডানা আরও শক্ত করে। কারণ সে জানে আকাশ কখনো দুর্বলদের জন্য নয়। আজ তুমি যদি নিজের জীবন বদলাতে চাও, তাহলে প্রথমেই নিজের পরিচয় বদলাও। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো। কারণ পৃথিবী তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে যতটা তুমি নিজেকে দাও। তুমি যদি নিজেকে সাধারণ ভাবো, তাহলে সবাই তোমাকে সাধারণ হিসেবেই দেখবে। কিন্তু যেদিন তুমি নিজের ভিতরের শক্তিটাকে বিশ্বাস করতে শুরু করবে, সেদিন থেকেই পৃথিবী তোমাকে নতুনভাবে দেখতে বাধ্য হবে। একটা কথা সবসময় মনে রেখো, ঈগল কখনো মাটিতে পড়ে থাকা খাবারের জন্য অপেক্ষা করে না, সে নিজের শিকার নিজে তৈরি করে। আর জীবনে সফল হতে গেলেও তোমাকে সেটাই করতে হবে। সুযোগের অপেক্ষা করলে জীবন কেটে যাবে, সুযোগ তৈরি করতে শিখতে হবে। আজ যারা সফল, তারা ভাগ্যের কারণে সফল নয়, তারা প্রতিদিন নিজের সীমা ভেঙেছে। যখন সবাই ঘুমিয়েছে, তখন তারা কাজ করেছে। যখন সবাই অজুহাত দিয়েছে, তখন তারা লড়াই করেছে। যখন সবাই হেরে মেনে নিয়েছে, তখন তারা আবার উঠে দাঁড়িয়েছে। এই কারণেই পৃথিবী শুধু বিজয়ীদের নাম মনে রাখে।
তুমি কি জানো কেন বেশিরভাগ মানুষ মাঝপথে থেমে যায়? কারণ তারা ফলাফল খুব তাড়াতাড়ি চায়। তারা কয়েকদিন পরিশ্রম করেই বড় পরিবর্তন দেখতে চায়। কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটা বীজ মাটির নিচে দীর্ঘ সময় অন্ধকারে থাকে, তারপর একদিন বিশাল গাছে পরিণত হয়। তোমার পরিশ্রমও ঠিক তেমন। আজ হয়তো কেউ তোমার কাজ দেখছে না, কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু যদি তুমি থেমে না যাও, তাহলে একদিন পুরো পৃথিবী তোমাকে দেখবে। কারণ ধারাবাহিক পরিশ্রমের সামনে ভাগ্য হার মানে। ঈগল যখন আকাশে উড়ে, তখন সে কখনো পিছনের ব্যর্থতা নিয়ে ভাবে না, কারণ সে জানে অতীত শুধু শিক্ষা দেওয়ার জন্য, সেখানে আটকে থাকার জন্য নয়। আর তুমি যদি প্রতিদিন পুরনো কষ্ট, পুরনো অপমান আর পুরনো ভুল নিয়ে বসে থাকো, তাহলে কোনোদিন সামনে এগোতে পারবে না। অতীতকে ছেড়ে দাও, কারণ সামনে যে জীবনটা তোমার জন্য অপেক্ষা করছে সেটা অনেক বড়। জীবনে একটা সময় আসবে যখন তোমাকে একা লড়াই করতে হবে। কেউ পাশে থাকবে না, কেউ তোমাকে বিশ্বাস করবে না। এমনকি অনেক সময় নিজের কাছেও নিজেকে দুর্বল মনে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার ভিতরের ঈগলকে জাগিয়ে তুলতে হবে। কারণ সত্যিকারের শক্তি বাইরে থেকে আসে না, ভিতর থেকে আসে। মানুষ তোমার টাকা দেখে সম্মান করতে পারে, তোমার গাড়ি দেখে অবাক হতে পারে, কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো এমন একটা ব্যক্তিত্ব তৈরি করা যেটা দেখলে মানুষ বুঝতে পারে এই মানুষটা সহজে হার মানবে না। সেটাই ঈগলের মানসিকতা। চুপচাপ কাজ করা, নিজের লক্ষ্য নিয়ে অবসেসড থাকা, হাজার ব্যর্থতার পরেও উঠে দাঁড়ানো, আর পৃথিবী বিরুদ্ধে গেলেও নিজের স্বপ্নে বিশ্বাস রাখা। আজকের দুনিয়ায় সবাই কথা বেশি বলে, কিন্তু খুব কম মানুষ কাজ করে। তাই তুমি কথা কম বলো, নিজের প্ল্যান সবাইকে বলো না, কারণ স্বপ্ন যত বড় হবে তত বেশি মানুষ তোমাকে থামাতে চাইবে। মনে রেখো, কাঁচ ভাঙলে শব্দ হয়, কিন্তু হীরা কাটলেও শব্দ হয় না। তাই চুপচাপ নিজেকে তৈরি করো। প্রতিদিন নিজের আগের ভার্সনকে হারাও। গতকালের থেকে আজ একটু ভালো হও, কারণ ছোট ছোট উন্নতি একদিন বিশাল সাফল্য তৈরি করে। আর একটা কথা কখনো ভুলে যেও না, ঈগল কখনো হাঁসের অনুমতি নিয়ে উড়ে না। তাই জীবনে বড় কিছু করতে গেলে সবার অনুমোদন পাওয়ার অপেক্ষা করো না। মানুষ সব সময় তোমাকে বিচার করবে। তুমি গরিব হলে হাসবে, বড় স্বপ্ন দেখলে পাগল বলবে, ব্যর্থ হলে অপমান করবে, আর সফল হলে হিংসে করবে। তাই মানুষের কথাকে গুরুত্ব দেওয়া বন্ধ করো। কারণ যারা নিজের জীবন নিয়ে ব্যস্ত, তারা কখনো অন্যকে টেনে নামানোর চেষ্টা করে না। আজ থেকে নিজের জীবনের দায়িত্ব নিজে নাও। নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেওয়া বন্ধ করো। কারণ যেদিন তুমি নিজের দায়িত্ব নিজে নিতে শিখবে, সেদিন থেকেই তুমি শক্তিশালী হয়ে উঠবে। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি দুর্বল নই, আমি ভাঙার জন্য জন্মাইনি, আমি লড়াই করার জন্য জন্মেছি, আমি আকাশ ছোঁয়ার জন্য জন্মেছি। আর তারপর কাজ শুরু করো। কারণ শুধু মোটিভেশন জীবন বদলায় না, অ্যাকশন জীবন বদলায়। একদিন খুব ভোরে যখন তুমি নিজের স্বপ্নের জায়গায় পৌঁছে যাবে, যখন মানুষ তোমার সাফল্যের গল্প বলবে, যখন তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করবে, তখন তুমি পিছনে তাকিয়ে বুঝবে এই কষ্টগুলো দরকার ছিল, এই অপমানগুলো দরকার ছিল, এই একাকিত্ব দরকার ছিল। কারণ এগুলোই তোমাকে সাধারণ মানুষ থেকে ঈগল বানিয়েছে। আর সেদিন তুমি শুধু সফল হবে না, তুমি হয়ে উঠবে এমন একজন মানুষ যার মানসিকতা দেখে পৃথিবীও মাথা নত করবে।